যেগুলো কেন্দ্রীয় ব্যবস্থাপক পদে বারবার প্রশ্ন এসেছিল। আসসালামু আলাইকুম। যারা অফিসার পদে পরীক্ষা দিবেন কিংবা কেন্দ্রীয় ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন তাদের দুইজনের জন্য আজকে এই ভিডিওটি। আজকে দেখাবো যে বিগত সালের প্রশ্নের প্যাটার্ন এবং পরিবেশ নারী অফিসার পদে পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান। এখান থেকে আপনারা কেন্দ্রীয় ব্যবস্থাপক যারা পরীক্ষা দিবেন তারা উভয়ে কমন পেতে পারেন এই ভিডিওটির মাধ্যমে, কারণ এখানে বাংলা ইংরেজি কিছু কিছু যেগুলো কেন্দ্রীয় ব্যবস্থাপক পদে বারবার প্রশ্ন এসেছিল। এখানে আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এডুকেশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন 3 মার্চ 2023 সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এটি সম্পূর্ণ ফুল প্রশ্ন এবং এর সমাধান দেখার চেষ্টা করব। এখানে বলা হয় মালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? এখানে উত্তরটি হবে 10টি। এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রায় বর্ণ কিন্তু 32টি। এখানে ছক দেওয়া আছে, ছকটি আপনারা ভালোভাবে দেখবেন যারা কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন কিংবা অফিসার পদে পরীক্ষা দিবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছকটি, এখান থেকে প্রায় পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি বলা হয়েছে ভাষার মূল উপাদান হচ্ছে বর্ণ, শব্দ, বাক্য না ধ্বনি? উত্তরটি হবে ধ্বনি। ধ্বনি হচ্ছে, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, ধ্বনি হচ্ছে বাংলা ভাষার মূল উপাদান, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আপনারা কিন্তু প্রশ্ন এইভাবে আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরটি হবে ধ্বনি। লিঙ্গান্তর হয় না এমন শব্দটি কোনটি? উত্তরটি হবে কবিরাজ। এখানে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ব্যাখ্যাটি বলবো। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন শব্দটি এখানে কোন ভাষা থেকে এসেছে? ফরাসি শব্দটি কিন্তু গুরুত্বপূর্ণ, ফরাসি শব্দ থেকে আগত শব্দ। এখানে বলা হয়েছে ধর্ম সংক্রান্ত শব্দ, এগুলো আপনারা দেখবেন। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, এগুলো দেখবেন। থাইল্যান্ডের শব্দের অর্থ কি? থাইল্যান্ড শব্দের অর্থ কি? এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে উত্তরটি হবে মুক্ত ভূমি। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। এখানে 6 নম্বর প্রশ্নটি বলা হয়েছে ফোনোলজি, এখানে এর বাংলা প্রতিশব্দ কোনটি? এটি কিন্তু বাংলা প্রতিশব্দ হচ্ছে ভাষা। ফোনোলজি মানে হচ্ছে ধ্বনি শব্দ, এখানে হচ্ছে ভাষা ধ্বনি বিজ্ঞান, এটিও অ্যান্সার হবে। ঠিক আছে, ধ্বনি সম্পর্কে একটি এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে আপনারা দেখবেন। এখানে হচ্ছে যে ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শর্ট প্লাস 10, এটি রেপ, এখানে আপনারা দেখে নেবেন। 8 নম্বরটি বলা হয়েছে নিচের কোন বাক্যটি সঠিক? আমার কথায় প্রমাণ হলো, আমার কথায় প্রমাণ হলো, আমার কথায় প্রমাণিত হলো, আমার কথায় প্রমাণিত হলো। এখানে একটু বানানের অমিল রয়েছে, এখানে বানানের কিছু অমিল রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণিত, এটা কিন্তু বানান। এখানে অ্যান্সারটি হবে প্রমাণিত, এই শেষের অ্যান্সারটি। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রায় চাকরি পরীক্ষা এই বানানগুলো আসে। উত্তরটি হবে গ। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এটি অ্যান্সার হবে অনিলা দেবী, এখানে এটা পড়ে যাবেন। নিচের কোন বাগধারাটি ভিন্নাত্মক? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি বাগধারা থেকে প্রায় কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষাগুলো আসে, প্রশ্নগুলো এসে থাকে। উত্তরটি হবে রুই কাতলা। টাকায় সবাই হয়, এখানে টাকায় কোন কারকের কোন বিভক্তি? উত্তরটি হবে করণে সপ্তমী। শশয় এর বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হবে প্রত্যয়। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরটি হবে ক নরেন্দ্র। বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ ও সেতু স্প্যান সংখ্যা কয়টি? উত্তরটি হবে 41টি। এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন সরকারি সার্কুলারের জন্য। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? উত্তরটি হবে 3.42 কিলোমিটার। কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? উত্তরটি হবে দিনাজপুরের লিচু। প্রথম কোন দেশে করোনা ভাইরাস টিকা আবিষ্কার করা হয়? উত্তরটি হবে রাশিয়া। বাংলাদেশি পরিসংখ্যানী ব্যুরোর হিসাব অনুযায়ী 2021-22 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয়? উত্তরটি হবে $2,824। প্রাপক হিসাবে কথাটি কোন ধরনের চেক লেখা হতে পারে? উত্তরটি হবে হুকুম চেক। 21 নম্বর বলা হয়েছে ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যার আসার সম্ভাবনা কত? উত্তরটি হবে 2 অথবা 3। এটি ক্লাস 10-এর সম্ভাবনা অঙ্ক থেকে রয়েছে। এখানে 80টি প্রশ্ন রয়েছে, এগুলো একটি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে না। পার্ট 1-এ এইটুকু রাখছি 21 পর্যন্ত। ধন্যবাদ সকলকে।